যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি সভাগৃহে রাজ্য জুড়ে অনুষ্ঠিত ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়া বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমারোহে অনুষ্ঠিত হলো। রাজ্য এবং জেলা স্তর মিলিয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধা ভিত্তিতে প্রায় 500 জন ছাত্রছাত্রীদের বৃত্তি রাশি ও পুরস্কার প্রদান করা হয় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে। বৃক্ষে জল দেন এবং অঙ্কিতা ঢালির একক রবীন্দ্র নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্মানীয় অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন ডক্টর ত্রিপাঠী কুণ্ডু রায়, প্রসেনজিৎ চৌধুরী, শ্রমিক ব্যানার্জি, নিবেদিতা রায়, অরুণ গাঙ্গুলি, ডক্টর অনুরাধা রায়, শিবেন্দু ঘোষ। কথা ও কাহিনী প্রকাশনা থেকে ঋতুপর্ণা পাত্র, যোগা ট্রেনার প্রিয়াঙ্কা পালের পরিচালনায় ছাত্রছাত্রীরা মিউজিকের সাথে সুন্দর পরিবেশন করেন। সুদক্ষতার সাথে অনুষ্ঠানটি পরিচালনা করেন রামগোপাল চ্যাটার্জি, উপহার সামগ্রী সহায়তা করেন উদ্যোগ ফাউন্ডেশন। সকল ছাত্রছাত্রীদেরকে পেন গিফট করে SRM বিক্রু। উপস্থিত সকলকে হেলথ ড্রিঙ্কস প্রদান করে উদ্মি ফাউন্ডেশন। মেধা অন্বেষণের এই উদ্যোগে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা বাড়বে। এই বক্তব্যের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করে সংস্থার সিনিয়র মেন্টর অমিত রঞ্জন চট্টোপাধ্যায়। পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর তাপস দে। নমস্কার, আমি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে, ম্যানেজিং ডাইরেক্টর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি সভাগৃহে আমরা আজকে ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়ার প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান করছি, যেটা আমরা গত 2024 ডিসেম্বর থেকে শুরু করেছিলাম এবং পশ্চিমবঙ্গের প্রায় 17টা জেলাতে প্রায় 5000-এর উপরে স্টুডেন্টকে নিয়ে আমরা এই জেলাভিত্তিক বৃত্তি পরীক্ষা করি, ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি। এখানে প্রায় 150-এর উপরে স্কুল এবং হেডমাস্টাররা আমাদের সহযোগিতা করেছেন। প্রত্যেকটা জেলাতে কোঅর্ডিনেটররা ছিলেন, তারা আমাদের সহযোগিতা করেছেন এবং বিভিন্ন এনজিওরা, কারণ এইটার সার্টিফিকেশন প্রাইজ ডিস্ট্রিবিউশন থেকে যখন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ট্রেনিং করছেন, তেমনই এর ইমপ্লিমেন্টারি পার্টনার ছিলেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানেও প্রায় 70টার উপর এনজিও এটার মধ্য দিয়ে তারা তাদের স্বরোজগার যেরকম করেছে, তেমনই সোশ্যাল ইম্প্যাক্টে ওরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের সহযোগিতা করেছে। এবং আমাদের যারা অ্যাডভাইজারি কমিটিতে আছেন ডক্টর ত্রিপাঠী কুণ্ডু রায়, অরুণ গাঙ্গুলি, অমিত রঞ্জন চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চৌধুরী, শ্রমিক ব্যানার্জি, ডক্টর অনুরাধা রায়, ডক্টর শিক্ষক তাপস কুমার দে এবং বিভিন্ন মহারাজরা আছেন, তাদের সান্নিধ্যে তাদের পর্যবেক্ষণে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরীক্ষাটা নিয়েছিলাম এবং রেজাল্টের জন্য 90 দিন নিয়েছিলাম। সবচেয়ে বেশি যেন উল্লেখযোগ্য হয় সেটা হচ্ছে বড়দের থেকে ক্লাস 1 থেকে ক্লাস 6-এর বাচ্চারা ভীষণ সিরিয়াসভাবে পরীক্ষা দিয়েছে, ভীষণ সুন্দর পরীক্ষা দিয়েছে। তাদের খাতাকে আমাদের 3-4 বার করে রিভিউ করে দেখতে হয়েছে। তার জন্য আমরা সকল অভিভাবককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের মিডিয়া বন্ধুরা শুরু থেকে বৃত্তির পরীক্ষা শুরু থেকে পরীক্ষার দিন, পরীক্ষার পরে রেজাল্ট ঘোষণা এবং আজকে পুরস্কার ডিস্ট্রিবিউশনে যেসব মিডিয়া বন্ধুরা প্রিন্ট এবং টেলিমিডিয়ারা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা ছোটো ছোটো বাচ্চাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো, এদের উৎসাহিত অনুপ্রাণিত করতে পারবো পড়াশোনার দিকে। আজকে বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি সভাগৃহে অল ইন্ডিয়া এনজিওর একটা মহতী অনুষ্ঠানে আমি এসেছি। এর কর্ণধার ডক্টর তাপস কুমার দে, যাকে আমি আলো মানুষ ভালো মানুষ হিসেবেই জানি বলি। কথার কথা নয়, খুব সত্যি কথা। যেখানে আজকে খুব অশান্ত এক পরিবেশ, আমাদের সমাজের যারা চারা গাছ তাদেরকে সুস্থ সজীব করে বাঁচিয়ে তোলাটা খুব জরুরি হয়ে পড়েছে। যখন নমস্কার, আমাদের সঙ্গে আছে অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভাইজার মিস্টার প্রসেনজিৎ চৌধুরী। এটা অত্যন্ত একটা সুন্দর অভিজ্ঞতা এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। আমার সাধুবাদ NCET-কে, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এবং সাধুবাদ ডক্টর তাপস রেকে, যেহেতু উনি এই ধরনের একটা জিনিসকে